তেলিয়ামুড়া নামের মধ্যেই আছে তেল, কিন্তু এই নাম কি সত্যি শুধু তেলের সঙ্গে জড়িত, নাকি নামের ভেতরে লুকিয়ে আছে একটা হারিয়ে যাওয়া পাখির ডাক, অথবা পাহাড়ে ঘেরা এক জনপদের জীবন আর শত বছরের মানুষের ইতিহাস? আজ আমরা জানবো তেলিয়ামুড়া নামের আসল গল্প, যা হয়তো আপনারা কেউ অন্য কথাও শুনেননি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার মানচিত্রের দিকে তাকালে দেখা যায় একটি বিশেষ জায়গা। 12 মুড়া এবং 18 মুড়া পাহাড়ের মাঝখানে খোয়াই নদীর উপত্যকায় অবস্থিত এই তেলিয়ামুড়া। চারদিকে সবুজ পাহাড়, মাঝখানে নদীর ধারা, আর সেই প্রকৃতির মাঝখানে ধীরে ধীরে গড়ে ওঠা এক জনপদ, নাম হচ্ছে তেলিয়ামুড়া। আজকের তেলিয়ামুড়া হয়তো একটা শহর, কিন্তু এক সময় এটা ছিল জঙ্গল, টিলা আর উপজাতীয় জীবনের কেন্দ্র। আর ঠিক এখান থেকেই শুরু হয় নামের গল্প। এর নামকরণ নিয়ে 3টি মত প্রচলিত রয়েছে। এবার একটা একটা করে এই প্রত্যেকটা মত হয়তোবা ইতিহাস, হয়তোবা কিংবদন্তি, হয়তোবা যুক্তি রয়েছে, হয়তোবা তর্ক রয়েছে। তারপরে ওই 3টা অর্থের মধ্যে আমরা তেলিয়ামুড়া নামের নামকরণের আসল রহস্য হয়তোবা উদ্ঘাটন করতে পারবো। প্রথম অনুমানটি এইরকম: এখানে এক সময়ে তৈলকার সম্প্রদায় বাস করত, এদের বলা হতো তেলি। আর এই জনপদের চারিদিকে পার্বত্য অঞ্চলে জুম চাষে উৎপন্ন প্রচুর পরিমাণ তিল থেকে তেল উৎপাদন করা সম্ভব ছিল। তাই তেলি সম্প্রদায়ের মানুষের বসতি ছিল এই তেলিয়ামুড়া। আর এই তেলি শব্দ থেকে তেলিয়ামুড়া নাম হওয়া যথেষ্ট সম্ভাবনা বলে অনেকেই মনে করেন। এবার আসছি দ্বিতীয় সম্ভাবনা নিয়ে। দ্বিতীয় সম্ভাবনাটা কি? দ্বিতীয় মতটি সৃষ্টি হয়েছে এই জায়গাটার ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য। কেননা চারিদিকে স্বল্পোচ্চ টিলা দিয়ে ঘেরা এই স্থানটি অনেকটা চ্যাপ্টা পাত্রের মতো লাগে। অবশ্যই তেলিয়ামুড়ার ভৌগোলিক অবস্থান দেখলে আমরা এই চ্যাপ্টা পাত্রকে উপলব্ধি করতে পারি। সংস্কৃত তেলবানি থেকে শব্দ তেলানি শব্দটির সৃষ্টি হয়েছে। এখানে তেলানি বলতে অন্যভাবে নেবেন না, অয়েলিং টয়েলিং এগুলিতে নেবেন না। তেলানি একটি চ্যাপ্টা তেল মাখার পাত্র। এই পাত্রগুলি তেলের দোকান বা ঘানিতে ব্যবহৃত হতো। এই তেলানি শব্দ থেকে তেলিয়ামুড়া নামটির উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। এবার আসছি তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই নামকরণের পশ্চাতে, হয়তোবা কিছুটা ঐতিহাসিক। তেলিয়ামুড়া নামকরণের আরও একটা ব্যাখ্যা পাওয়া যায়। তিলিয়া নামে এক ধরনের পাখির নামে এই স্থানটির উৎপত্তি হয়েছে। এই তিলিয়া পাখির সঙ্গে তেলিয়ামুড়া নামের ধারণাটি অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কালো রঙের লাল ঠোঁটযুক্ত এই পাখির ককবরক নাম তিলিয়া। জনবসতি স্থাপনের আগে টিলা অঞ্চলে বন জঙ্গলের গাছে গাছে অসংখ্য তিলিয়া পাখির বাস ছিল। স্থানীয় জনজাতি মানুষেরা এই স্থানটির নাম দিয়েছিল তিলিয়া হাদুক। পরবর্তীকালে নামটি পরিবর্তিত হয়ে দাঁড়ায় তেলিয়ামুড়া। তাহলে এই 3টি প্রসঙ্গ রয়েছে তেলিয়ামুড়া নামের সঙ্গে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কোনটাকে সত্য বলে মনে করবেন এই 3টার মধ্যে? এই 3টার মধ্যে কোনটি সত্য? তেলি সম্প্রদায়ের ইতিহাস, নাকি ভৌগোলিক পাত্রের আকৃতি, নাকি তিলিয়া পাখির গল্প? সত্যটা হলো আমরা নিশ্চিতভাবে একটা উত্তর এই ক্ষেত্রে আমরা পাই না, কারণ এইসব গল্পই এসেছে লোক মুখে। ইতিহাসের লিখিত প্রমাণ খুব সীমিত ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে। আর শুধুমাত্র ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে নয়,
ত্রিপুরার সার্বিক ইতিহাস, বিশেষ করে রাজতন্ত্রের ইতিহাস, ত্রিপুরার ভৌগোলিক পরিসরের ইতিহাস, জাতিগত ইতিহাস, ভাষার ইতিহাস, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঐতিহাসিক তথ্য প্রমাণাদির অভাব রয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তেলিয়ামুড়া নামের ভেতরে আছে মানুষ, প্রকৃতি আর সংস্কৃতির মিশ্রণ, আর এটাই এই নামটাকে করে তোলে আরও বেশি জীবন্ত। তেলিয়ামুড়া এটা শুধু একটা নাম নয়, এটা একটা সময়ের গল্প, একটা সমাজের গল্প, একটা প্রকৃতির গল্প। তেল, পাত্র না পাখি, যেই কারণেই হোক এই নামের ভেতর লুকিয়ে আছে ত্রিপুরার এক টুকরো ইতিহাস। তুমি কি এই গল্পটা জানতে? তুমি কি এই গল্পটা বিশ্বাস করো? যদি বিশ্বাস করো তাহলে কমেন্টে তোমার বিশ্বস্ততা বর্ণনা করো, আর তার সঙ্গে তোমার জায়গার যা ইতিহাস জানা রয়েছে, আপনাদের প্রত্যেকটা জায়গার ইতিহাসের ছোট ছোট বিষয় কমেন্ট বক্সে লিখতে পারেন। তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। আমি যথাসাধ্য বিভিন্ন তথ্যের সংমিশ্রণে ইতিহাস, কিংবদন্তি এবং লোকমুখে প্রচলিত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনার নিজের জায়গা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। কমেন্ট করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই আপনার জায়গায় নামে আসতে পারে। এখন বলছি যে তেলিয়ামুড়া বিশেষত জাতীয় সড়কের পাশাপাশি হওয়াতে তেলিয়ামুড়া একটা ছোটোখাটো নগর হিসাবে নিজের অস্তিত্ব বহাল রাখার চেষ্টা করছে। রেল ব্যবস্থা প্রবর্তন হওয়ার পর তেলিয়ামুড়ার গুরুত্ব হয়তোবা সড়ক পথে কিছুটা কমে গেছে, তারপরেও বলা যায় যে তেলিয়ামুড়া ত্রিপুরার সেই জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণ সবজি এবং অন্যান্য দ্রব্যাদি আগরতলাতে আনা হয়, এবং আগরতলার সঙ্গে তেলিয়ামুড়ার একটা যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। তেলিয়ামুড়া আগরতলা থেকে 48 কিলোমিটার দূরে বড় মুড়া পাহাড় পার করলেই তেলিয়ামুড়া ছোট্ট একটা শহর, যেখান থেকে আমরা ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট পরিমাণ উপভোগ করতে পারি। আর তেলিয়ামুড়া ত্রিপুরার এমন একটা জায়গা, প্রত্যেকটা মানুষ সরল প্রাণ, উপজাতি বাঙালির সহজ সহাবস্থান। তাহলে তেলিয়ামুড়া সম্পর্কে আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন তেলিয়ামুড়া নামের ঐতিহাসিক আলোচনা অথবা প্রাসঙ্গিকতা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।